আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত দর্শকবিন্দু, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহ পাক আমাকে খুবই সুখে শান্তিতে রাখছেন। আজকে আমার আলোচনা হবে যে আমি যে গত কাল বা পরশু আলোচনা করলাম যে 6টি মৌলিক বিষয়ের উপর বিশ্বাস স্থাপন না রাখলে তাকে মুসলমান বলাই যাবে না, তাকে মুমিন বলাই যাবে না। তার মধ্যে একটা নাম ছিল যে সর্বপ্রথম যে বিষয় আলোচনা ছিল সেটা হলো আল্লাহ তাআলার ব্যাপারে ধারণা, সেটার আলোচনা হয়ে গেছে। আজকে হলো 2 নাম্বার মৌলিক আলোচনা, ফেরেশতা। ফেরেশতা বিষয়ে আপনাদেরকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। ফেরেশতা কাকে বলা হয়, ফেরেশতাদের কাজ কি, এই সেই ব্যাপারে কিছু আলোচনা করব। ফেরেশতা বলা হয়, কাওয়াইদুল ফিকহ নামে কিতাবের মধ্যে আছে যে ফেরেশতা কাকে বলা হয়। ফেরেশতার শাব্দিক অর্থ হলো আরবি এক বচন হলো মালাকুন। যেমন কোরআন কারিমে আল্লাহ পাক বলতেছেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত। এখানে মৃত্যুর ফেরেশতা বলা হয়েছে। এক বচন হলো আরবিতে মালাকুন, বহু বচন হলো মালাইকা। ফেরেশতা শরীয়তের পরিভাষায় কাকে বলা হয়, কাওয়াইদুল ফিকহ কিতাবের মধ্যে আছে যে আল্লাহ তাআলার এমন নুরানি মাখলুক যারা বিভিন্ন সময় বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে, আর আল্লাহ তাআলার হুকুমের ব্যাপারে কোনো বিরুদ্ধাচরণ করে না, সবসময় আল্লাহর হুকুমের মধ্যে তারা লিপ্ত থাকে। এটা হলো ফেরেশতার সংজ্ঞা। তারা নূরের তৈরি, তারা আমাদের মতো মাটির তৈরি নয়, জিনদের মতো আগুনের তৈরি নয়। ফেরেশতা হলো নূরের তৈরি। ফেরেশতারা আল্লাহ তাআলা যে হুকুম করেন সেই হুকুমের মধ্যে তারা লিপ্ত থাকে। ফেরেশতাদের বিবি বাচ্চা নেই, তাদের কোনো সংসার নেই, তাদের কোনো জৈবিক চাহিদা নেই, তাদের কোনো লোভ লালসা নেই, হিংসা নেই, তাদের যৌবনের কোনো চাহিদা নেই। ফেরেশতাদের সংখ্যা অনেক। ফেরেশতাদের সংখ্যা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুদ্দাসিরের মধ্যে বলতেছেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রব্বিকা ইল্লাহু, যে তোমার রবের সৈন্য, তোমার রব ব্যতীত কেউ জানে না। এটা আল্লাহ পাক স্বয়ং আল্লাহ পাকই বলতেছেন। ফেরেশতাদের সংখ্যা এত। হাদিসের মধ্যে আছে সপ্তম মানে 7 আসমানে ফেরেশতা এত পরিমাণ বিস্তৃত যে আধা হাত পর্যন্ত জায়গা ফাঁকা নেই, সেই ফেরেশতারা সবসময় ভরপুর। আর এক হাদিসের মধ্যে আছে যে বাইতুল মামুরে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা তোয়াফ করে। যারা একবার করে তারা দ্বিতীয়বার আর ফিরে আসে না। এত পরিমাণ ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতের মধ্যে সৃষ্টি করেছে। ফেরেশতারা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে। যেমন হাদিসের মধ্যে আছে হযরত জিবরাইল আলাইহিস সালাম, তিনি নবীজির কাছে বেশিরভাগ দাহিয়াতুল কলব নামে একজন বিখ্যাত সাহাবী, তার আকৃতি ধারণ করে নবীজির কাছে আসতেন। ফেরেশতারা বিভিন্ন সূরত আকৃতি ধারণ করতে পারেন, এটা হলো বিশ্বাস রাখতে হবে। ফেরেশতারা অনেক। ফেরেশতাদের মধ্যে কিছু কিছু ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত করে দিয়েছেন, সেই কাজের মধ্যে কোনো অবাধ্যতা করেন না। ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমের ব্যাপারে সবসময় নিয়োজিত থাকে। তার ব্যাপারে আরেকটা কোরআনের আয়াতের দলিল আপনাদেরকে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে বলেছেন, লা ইয়াসবিকুনাহু বিল কওলি ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন। ফেরেশতারা আল্লাহর কথার আগে কোনো কথা বলে না এবং তার কাজের মধ্যে তার হুকুমের ব্যাপারে তারা লিপ্ত থাকে। আর এক আয়াতের মধ্যে আছে, লা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন। এটাও সূরা আম্বিয়ার মধ্যে আছে আয়াত, যে ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমের ব্যাপারে কোনো ইবাদত করার ব্যাপারে বিমুখ হয় না, ক্লান্ত বোধও করে না। ফেরেশতারা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে। ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক ফেরেশতাকে এক এক রকম কাজের মধ্যে নিয়োজিত রাখছেন। যেমন হাদিসের মধ্যে আছে কিছু কিছু ফেরেশতা বান্দার নেকি পাপ এই সমস্ত বিষয় লেখে, কে কী বান্দা কী কর্ম করে না করে লিখে রাখে। এই সমস্ত দল ফেরেশতাদেরকে কিরামান কাতিবিন বলা হয়। তারপর বড় বড় যে কয়েকজন ফেরেশতা আছে, যেমন হযরত জিবরাইল আলাইহিস সালাম, মিকাঈল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, তাদের এক একজনের এক একটা দায়িত্ব। সবচেয়ে বড় ফেরেশতা হলো, সবচেয়ে মর্যাদাবান ফেরেশতা হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। এটার কারণও আছে, হাদিসের মধ্যে পাওয়া যায় যে ইবলিসকে যখন সেজদা করার কথা বলা ফেরেশতাদেরকে বলা হয়েছিল, সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালামই সেজদা করেছিলেন। এই মর্যাদার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা হিসাবে আখ্যায়িত করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবীদের ওহী আনা বা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিভিন্ন কাজের মধ্যে পরিচালনা করা। আর হযরত মিকাঈল আলাইহিস সালামের দায়িত্ব হলো আল্লাহ পাক দিয়েছেন যে আসমানে মেঘ আনা এবং বৃষ্টি বর্ষণ করা, কোথায় কি বৃষ্টি দাঁড়াবে না দাঁড়াবে এই পরিচালনার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মিকাঈল আলাইহিস সালামকে দিয়েছেন। আর ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব হলো যে সমস্ত দুনিয়ার রূহকে
তাই কন্ট্রোল রাখা দায়িত্বে, তার অধীনে দায়িত্বে রাখা, এবং সিংহায় তিনি ধরে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম হবে তখন তিনি সিংহায় ফুৎকার দিবেন, সারা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। হযরত ইসরাফিল আলাইহিস সালামের ব্যাপারে হাদিসের মধ্যে বলা আছে তিনি এত বড় যে তিনি সিংহা দুনিয়া সৃষ্টি করার পর থেকে সিংহা ধরে আছেন। সিংহার পরিমাণ হলো, সিংহার আকৃতি হলো মহিষী সিংহের মতো। আর এই সিংহার আকৃতি হলো হাদিসের মধ্যে আছে যদি ওই সিংহের ভিতরে 10টা দুনিয়া যায় তাও সিংহের গায়ে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। তাহলে যে ফেরেশতা ধরে আছেন তিনি কত বড় মহান, কত বড়, তাহলে তাকে যিনি সৃষ্টি করেছেন সে মহান রব্বুল আলামিন কি, এটা তার কোনো ধারণা কল্পনাই করা যায় না। তো এটা 3 নম্বর ফেরেশতা। আর 4র্থ ফেরেশতার দায়িত্ব হলো আজরাইল। আজরাইল এটা বিভিন্ন সাহাবায়ের উক্তি থেকে পাওয়া যায় যে আজরাইল 4র্থ ফেরেশতার নাম। কোরআন কারীমের মধ্যে তাকে বলা হয়েছে মালাকুল মউত। মালাকুল মউত। বিখ্যাত তাবি মুজাহিদ রহমতুল্লাহ বলেছেন যে এই মালাকুল মউত যখন বান্দার জান কবজ করতে হয় তার কাছে আসা লাগে না। কারণ হাদিসের মধ্যে পাওয়া যায় যে মালাকুল মউতের কাছে, আজরাইল ফেরেশতার কাছে সারা দুনিয়া একটা ভাতের থালার মতো। যখন কোনো বান্দার মৃত্যুর সময় আসে তিনি ওখান থেকে মৃত্যুর কাজ পরিচালনা করেন। হ্যাঁ, আর এক হাদিসের মধ্যে আছে যে যখন বান্দার মৃত্যুর সময় এসে যায় আজরাইলের বাহিনী আছে। যদি নেককার বান্দার জান কবজ করা হয় তখন ভালো ভালো ফেরেশতাদেরকে, রহমতের ফেরেশতাকে পাঠানো হয়। আর যদি বৎকার কোনো ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তি যখন জান কবজ করা হয় তখন খারাপ ভয়ঙ্কর ফেরেশতাদেরকে তাদের সামনে নিয়ে আসা হয় এবং খারাপ অবস্থায় তার মৃত্যু হয়। এটা হাদিসের মধ্যে বলা হয়েছে। তাহলে আমরা বুঝলাম ফেরেশতার ব্যাপারে সাধারণ কিছু ধারণা। ফেরেশতারা হলো নূরের তৈরি, এদের কোনো বিবেচনার সংসার হয়, মানুষের মতো নয়। তারা আল্লাহ তাআলার সব হুকুমের মধ্যে লিপ্ত আছেন। আল্লাহ যে হুকুম করে সেই হুকুমের কাজ তারা করেন। তারা আল্লাহ তাআলার হুকুমে কোনো বিরুদ্ধাচরণ করে না। ফেরেশতার সম্পর্কে এই সমস্ত ধারণা থাকলেই মৌলিক বিশ্বাসের হিসাবে আখ্যায়িত করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ বুঝ দান করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। এই প্রত্যাশা করে আমি ভিডিও শেষ করতেছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।